আপনাকে অভিনন্দন। আপনি জয়লাভ করেছেন। অনুভূতি জানতে চাচ্ছি। আসলে অনুভূতিটা অন্যরকম। ক্যাম্পাসে আসার পর আমার জীবনের প্রথম নির্বাচন এবং আসছি খুবই কম সময়। খুব ভয় কাজ করছিল যে তো মোস্ট জুনিয়র ব্যাচ বড় ভাই আপনারা কীভাবে দেখবে। তবে সকল স্বতঃস্ফূর্তভাবে আমার উপর আশ্বাস রেখেছে, আমাকে বিশ্বাস করেছে এবং আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়ী করেছে। আমি খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত। তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটি এখন সঠিকভাবে পালন করতে চাই। এই জয়টি যদি বলি আমার ব্যক্তিগত জয়টি বলাটা ভুল হবে। জয়ের পেছনে অনেক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। শুরুতে বলি আমার পরিবারের কথা, বাবা মা, আমার স্ত্রী, তারা আমাকে মেন্টালি খুব সাপোর্ট দিয়েছে পরিবার থেকে। পাশে আমার ক্যাম্পাসে আমার বন্ধুরা, আমার ব্যাচে 53তম আবর্তনে সকল বন্ধুরা তারা সার্বিকভাবে আমার পাশে থেকেছে এবং আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট সব কিছু তার দিয়েছে। এবং আমার জেলার, আমার ডিপার্টমেন্টের সকল যেখানে আছে সেখান থেকে আমাকে সর্বাত্মকভাবে সহায়তা করেছে। এবং ক্যাম্পাসের আমি যেখানে গিয়েছি যত ভাই আপু যাদের সাথে কথা বলেছি সকল কাছে নিজের মনের কথা প্রকাশ করেছে এবং তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। আমি মনে করি ক্যাম্পাসের বিশেষ স্পেসিফিকভাবে যদি বলছে আমার ডিপার্টমেন্ট, আমার ব্যাচের যারা আছে তারা আমাকে খুব সহযোগিতা করেছে। পাশাপাশি আমার জেলার বা ক্যাম্পাসের সকল শিক্ষার্থী মিলে আমাকে গ্রহণ করেছে এবং তারা আমাকে সুযোগ দিয়েছে কাজ করার জন্য। আমি আশাবাদী। আমি ক্যাম্পাসে আসার পরেও চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য, যতটুকু সংস্কারের কাজে নিজেকে যুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছি এতদিন। তবে যেহেতু এখন একটি কর্তব্যের ভার এসে পড়েছে, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার উপর যে আশ্বাস রেখেছে সেই আশ্বাস বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চটা আমি সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু এখানে পদ 3টি দাঁড়িয়েছিল, 26 জন প্রার্থী। আমি মনে করি এখানে যেহেতু ক্যাম্পাসে সচেতন শিক্ষার্থী সবাই যোগ্য, এখানে কেউ অযোগ্য ছিল না। তবে শিক্ষার্থীরা যাদেরকে মনে করেছে যাকে ভোট দিলে আসলে তারা তাদের আশার কাঙ্ক্ষিত বাস্তবায়ন দেখতে পারবে, তারা তাকেই ভোট দিচ্ছে। তো সেই হিসাবে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা আসলে আমারই বড় ভাই, আমার ব্যাচমেট। আমি চেষ্টা করবো তাদের সাথে দেখা করার এবং তাদের যে ইশতেহারগুলো ছিল সকল ইশতেহার মিলে ক্যাম্পাসকে সুন্দর একটি ভালো একটি ক্যাম্পাস এবং একটি ইনসাফ ভিত্তিক ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার জন্য সকল ক্যান্ডিডেট আমরা যারা ছিলাম সকলকে সম্মিলিতভাবে আমার পাশে রেখে আমরা যাতে একসাথে একটি ক্যাম্পাস গড়ে তুলতে পারি সেদিকে আমার লক্ষ্য থাকবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন এতটুকু বলতে চাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার উপরে আশ্বাস রেখেছে, তারা আমাকে বিশ্বাস করেছে। আমি আসার কিছুদিনের মধ্যে তাদের বিশ্বাসের আস্থাটা অর্জন করতে পেরেছি। এখন হচ্ছে আমার কাজ দেখানোর পালা। এটা একটি অনেক বড় একটি দায়িত্ব। এখানে বিজয়ের চেয়ে আমি মনে করি কর্তব্যের ভারটাই অনেক বেশি। এই কর্তব্যের জায়গা থেকে শিক্ষার্থীরা আমার উপর যে আশা রেখেছে সেই শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং আমি যে ইশতেহারগুলো তাদেরকে দিয়েছিলাম প্রত্যেকটি ইশতেহার বাস্তবায়ন করে আমি শিক্ষার্থীদের আশার পূর্ণ প্রতিফলন আমার মাধ্যমে দেখাবো এবং পরবর্তী চাকসু আসার আগেই আমি তাদের আশাকাঙ্ক্ষিত প্রতিফলন আমার কর্মকাণ্ডের মাধ্যমে দেখিয়ে যাবো ইনশাল্লাহ।